যে করবো এই সময়টুকুই পাই না। প্রোটোকল, গার্মেন্টস এর আনরেস্ট আর ইস্তেমা, এই তিনটা বিষয় নিয়ে এত বেশি এখন ইদানিং আরেকটা সবচেয়ে বেশি জটিলতা তৈরি হয়েছে স্কুল কলেজের অ্যাডহক কমিটির প্রতিনিধি নির্বাচন। প্রত্যেকদিন আমার কাছে আসে অ্যাডহক কমিটি আর আপনার অভিভাবক সদস্য নির্বাচন বিভিন্ন ধরনেরই। এখন আপনারা যারা দলের ক্ষেত্রে আমি তো জানি না যে কে কোন দলের কিংবা কে কোন মতের, কেউ নিষিদ্ধ ঘোষিত কোন দলের সাথে আছে কিনা কিংবা নিষিদ্ধ তো এইসব সবকিছু নিয়ে আমাকে আসলে একটু কাজ করতে হচ্ছে চ্যালেঞ্জিং এর মাধ্যমে। আর গার্মেন্টস আনরেস্ট এখন সবচেয়ে বেশি আমাকে সমস্যা করবে, আমাকে এর পিছনে অনেক সময় দিতে হচ্ছে। তো ইনশাআল্লাহ আশা করি কোনো কিছুই কোনো সমস্যা হবে না। আমি যেমন সামনের ইচ্ছা আছে আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আপনারা যে যে বিষয়গুলো পরামর্শ দিলেন আমি চেষ্টা করবো এগুলো আস্তে আস্তে সবগুলাই আপনাদের সহযোগিতা নিয়ে এগুলো সমাধান করার জন্য। আরেকটা বিষয় হচ্ছে সাধারণ আমার এখানে অনেক অবৈধ যে মাটি কাটার কথা বললেন, তারপরে আমি যেমন প্রথম দিন যোগদান করার পরে এখানে রিসোর্ট আমরা যখন বনভূমির জায়গা উচ্ছেদ করতে গিয়েছিলাম তখন আমাকে আবার রিসোর্ট নিয়ে আলাপ করেছিল। বললো যে কয়েকজন সাংবাদিক সরাসরি আমাকে জিজ্ঞেস করছিল যে বনভূমির জায়গায় যে রিসোর্ট গুলো আছে, আমি ছিলাম আর ওই ডিএফও ম্যাডাম ছিলেন, ওনাকে জিজ্ঞেস করেছিল যে রিসোর্টের বিষয়গুলো আপডেট যে আপনারা একটা নাম স্বনামধন্য রিসোর্ট উচ্ছেদ করতে গিয়ে কেন এখানে ফেরত আসবেন। তো উনি বলেছেন হয়তো সদুত্তর দিতে, উনি বলেছেন তো ইনশাআল্লাহ আমরা যত ধরনের অবৈধ যা আছে ইনশাআল্লাহ এটা উচ্ছেদ করে ফেলবো, কিংবা যেটা আইনগতভাবে যেভাবে করা যায় আইনের মধ্যে থেকে আমি সর্বোচ্চ করবো। আসলে আমি আপনাদের আরেকটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে আমি যে যত প্রভাবশালী কিংবা ক্ষমতাশালী অথবা বিত্তশালী হোক না, আমি আসলে এগুলো পরিচয় একটু কম পাই। আমার যতদিন এখানে রিজিক আছে, আল্লাহ আমাকে যতদিন রাখছে, আমি মনে করি ততদিনই আমি থাকবো, এরপরে না হয় আমি চলে যাবো। তো এইগুলো নিয়ে আমি পরিচয় পাই না। আর আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাআল্লাহ সব কাজে, আমি বলবো না যে আমার ভুল হলে আপনারা অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন যে কোনো, এবং আমাকে পরামর্শ দেবেন যে কিভাবে কি করতে হবে, কোন কাজগুলো করলে আমার না আপনার সবার জন্য ভালো হয়, সেইভাবে আমি চেষ্টা করবো। আর আপনাদের যে কোনো দরকারে কিংবা আমি সবসময় পাশে আছি, আপনারা আমাকে একটু সবসময় একটু আমি জানলেও আপনাদেরকে মেসেজ দিব, আপনারা জানলেও আমাকে মেসেজ দিবেন। আর আপনাদের যে কোনো প্রোগ্রাম যে কোনো সময় আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি। আপনাদের এই আসার জন্য, এই সময় দেওয়ার জন্য এবং সুন্দরভাবে একটা আলোচনা করার জন্য আমি আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এই সভাপতি ঘোষণা করছি। ধন্যবাদ।